প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচারস। লেসন 24, সেন্টেন্স স্ট্রাকচার 24। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ যখন দীর্ঘক্ষণ ধরে করা হচ্ছে, অর্থাৎ 2022 থেকে লেখা হচ্ছে, সকাল থেকে পড়া হচ্ছে, 2 ঘন্টা ধরে ছবি আঁকা হচ্ছে, 5 ঘন্টা ধরে ঘুমানো হচ্ছে, 4টে থেকে লেখা হচ্ছে, 1 সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে, 1 বছর ধরে শেখানো হচ্ছে ইত্যাদি বোঝায়, তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। 1 বছর ধরে গল্পটি আমার দ্বারা লেখা হচ্ছে। The story has been being written by me for 1 year. সকল ছাত্রছাত্রীদের 1 মাস ধরে জানানো হচ্ছে। All the students have been being informed for 1 month. রবিবার থেকে তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হচ্ছে। These pictures have been being drawn by Tanjila since Sunday. এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বিইং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর ইটিসি প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, সবার আগে বলে রাখি যে প্যাসিভ টেন্সে সাধারণত প্রেজেন্ট পাস্ট ও ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নেই বললেই চলে। আমি কেবলমাত্র অ্যাক্টিভ ও প্যাসিভ এর মধ্যে ব্যবধানটা বোঝানোর জন্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন দেখালাম মাত্র। নাম্বার 2, আগেই বলেছি যে লেসন 20তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্স এর ভার্বটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যের সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই টু উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 4, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্স এ সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 5, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্বসগুলো হলো হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস বিং, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বিং এবং বাকি প্রতিটি সাবজেক্টের সঙ্গে হ্যাভ বিন বিং বসবে। মনে রাখবেন আই সাধারণত প্যাসিভ টেন্সের সাবজেক্ট হিসেবে খুবই কম ব্যবহার হয়। ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের
গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ, ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখবেন, তাহলে নিজেই করতে পারবেন। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বস হ্যাভ ও হ্যাজ এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বস হ্যাভ ও হ্যাজকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়। তবে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটি হেল্পিং ভার্বেরও আগে বসবে, যদিও WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্সের নিয়মগুলো বা নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3, ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এই হলো 3টি নিয়ম। চলুন এবার একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: দ্য স্টোরি হ্যাজ বিন বিং রিটেন by me for 2 years. Negative: the story has not been being written by me for 2 years. Interrogative: has the story been being written by me for 2 years? Interrogative negative: has not the story been being written by me for 2 years? আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব। নাম্বার 6, মনে রাখবেন যে কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে করা হচ্ছে বোঝালে সিন্স এবং অনির্দিষ্ট সময় ধরে করা হচ্ছে বোঝালে ফর ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 7, ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ টেন্সে পরিবর্তন করা হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। ইম্পর্টেন্ট নোট: ফ্রেন্ডস বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখা উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্স এর সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভ এর সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 থেকে 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।